হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঙালি স্টাইলে বাইং ফিশ কারি। খুবই মজাদার একটা বাঙালি রেসিপি, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন আজকের ফিশ কারি রেসিপিটা দেখে আসি। তো এখানে হচ্ছে 1 প্যাকেট বাইং মাছ নেওয়া হয়েছে, আর এগুলা ছিল ফ্রোজেন প্যাকেটের ভিতরে। এখানে হচ্ছে আমরা এগুলা ফ্রোজেনই পাই বাঙালির সবগুলাতে। তো এই বাইং মাছগুলো যেহেতু একটু বড় বড় সাইজের ছিল, এগুলাকে হচ্ছে আমি এখন ভালো করে ক্লিন করে তারপর হচ্ছে একটু ছোট ছোট করে পিস করে নিব, তারপর হচ্ছে ফিরে আসছি। তো এই যে আমি ফিশগুলাকে হচ্ছে একদমই ভালো করে ক্লিন করে ধুয়ে ছোট ছোট করে একটু টুকরা করে নিয়েছি। এখন হচ্ছে চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি, আমি এখন রান্নাটা শুরু করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। তো আমি হচ্ছে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, যেহেতু এখানের আমরা যেটা পেঁয়াজ ইউজ করি পেঁয়াজগুলো অনেক বড় বড় ইন্ডিয়ান পেঁয়াজ, তো একটা দিলেই অনেকগুলো হয়ে যায়। কিন্তু পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব এখন আদা রসুনের পেস্ট। তো সেটা আমি এখানে ইউজ করেছি 2 চামচ। এরপর আবার একটু নেড়ে চেড়ে দিব, আদা রসুনের কাঁচা ভাবটা একটু চলে যাওয়ার জন্য জাস্ট একটুখানি হচ্ছে এটাকে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো আর হচ্ছে কিছু কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে হচ্ছে আমি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি দিয়ে দিব এখন গুঁড়া মশলাগুলা। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি হচ্ছে হলুদের গুঁড়া, সেটা আমি এখানে ইউজ করেছি প্রায় হচ্ছে 1.5 চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া, সেটা আপনারা কম বেশি করে দিতে পারবেন, আপনারা কতটুকু ঝাল খেতে চান সেটা হিসেব করে। আমি হচ্ছে 2.5 চামচ দিয়েছি, কারণ মাছ জিনিসের মধ্যে একটু ঝাল হলে আমার কাছে বেশি ভালো লাগে, আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন। ধনে আর জিরা গুঁড়া দিয়েছি আমি 1/2 চামচ থেকে একটু বেশি হবে। আমি কিন্তু ধনে আর জিরা গুঁড়াটা একসাথে করে রাখি, এজন্য হচ্ছে আমি একবারেই ইউজ করি। এখন হচ্ছে এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন হচ্ছে একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি কয়েকবার করে পানি দিয়ে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন মশলাটার উপরে কিন্তু এখন তেলটা ভেসে উঠেছে। তো আমি হচ্ছে আরও একটু পানি দিয়ে দিব, আরও একটু হচ্ছে এটাকে কষিয়ে নিব। তো এই যে মশলাটা কিন্তু এখন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে পুরোপুরি। এখন হচ্ছে আমি বাইং মাছগুলো দিয়ে দিব। তো সবগুলা বাইং মাছ আমি দিয়ে দিয়েছি একসাথে। এখন হচ্ছে মশলার সাথে মাছগুলাকে প্রথমেই ভালো করে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু অনেকগুলা মাছ ছিল, দেখতেই পাচ্ছেন। যে প্যাকেট আনা হয়েছিল প্যাকেটটা বেশ বড়ই ছিল। মেবি এখানে 500 গ্রাম হবে আর কি। তো কিছুক্ষণ আমি হচ্ছে এটাকে একটু কষিয়ে নিয়েছিলাম, এরপর হচ্ছে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর হচ্ছে একটু পানি দিয়ে দিব। প্রথমেই হচ্ছে অল্প করে একটু পানি দিয়ে এটাকে একবার কষিয়ে নিব, এরপর হচ্ছে আবার পানি দিব। তো এখন ঢাকনাটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর হচ্ছে এখন ঢাকনাটাকে উঠিয়ে নিব। মাছটাকে হচ্ছে একটু নেড়ে চেড়ে দিব। এরপর হচ্ছে আমি আরও পানি দিয়ে দিব, যে পানিতে হচ্ছে পুরোপুরি আমার রান্নাটা হয়ে যাবে, মাছটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এগুলা ফ্রোজেন মাছ, তো এগুলা সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে এটাকে পুরোপুরি রান্না করব। তো এই যে কিছুক্ষণ পর আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি হচ্ছে ধনেপাতা কুচিটাও দিয়ে দিয়েছিলাম।
এখন একটু নেড়েচেড়ে এটাকে নামিয়ে ফেলবো। তো এই যে আমি হচ্ছে গরম গরম সার্ভ করে নিয়েছি বাইং ফিশের কারিটা। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে। তো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।